আসামের পরিস্থিতিটা এতই খারাপ যেতে নাকি একটা মিস্ত্রি একটা হেল্পার মালিকের বাসায় কাজ করতে যায়, কিন্তু মালিকের আন্ডারে কাজ করতে পারে না। কারণ কি ভাই বুঝছেন? এটা আমাদের আসামের অনেক দালাল হয়ে গেছে গা। দালালেরা কাজ আটকে আটকে রাখছে, যেখানে এখন আমাদের হাজিরা হওয়া লাগছে 1,000-1,200 টাকা, এখনো 700-800 টাকাই রয়ে গেছে। কারণ আমরা 10টা মানুষের কাজ করে যে টাকা না পাই, একটা ঠিকাদারের সেই টাকা লুটপুট করে বাড়িতে নিয়ে যায়। তে ভাই দুনিয়াটাই বলে দালালের হাতে চলে গেছে গা। সঠিক জিনিসটা আপনি বাছাই করতে যাবেন, বাছাই করে বাইর করতেই পারবেন না। এতই মুসিবত আইসা গেছে গা। কত কষ্ট করে কাজ করা হয়, মালিকের বাসায় বাসায় কাজ করলে আপনারা যেটা উপযুক্ত রেট আছে ওই রেটটাই পাইবেন, কিন্তু সেই রেটটা আর পাওয়া যেতেছে না। একটা হেল্পের 500 টাকা হাজিরা দেয়, এই হাজিরায় কি হয়? 500 টাকা হাজিরা দেয়, 100 টাকা রেশন খায়, 50 টাকা হাত খরচ থাকে, 350 টাকা। তে আপ ডাউন গাড়ি ভাড়া আছে ঘরে গেতে। তে ইয়াতে হতে 1 মাস কাজ করলে 15,000 টাকা কাজ হয়। তার মধ্যে মোটামুটি এইখানে রেশন বাবদে 3,000 টাকা যায়, হাত খরচ 1500 টাকা যায় মাসে, আর আপ ডাউন গাড়ি ভাড়া 2,000 টাকা যায়, 5,000। এই হলো 6,000, 6,500 টাকা এদিকে চলে যায়। আর থাকে কত 15,000 টাকার মধ্যে, আর থাকে 8,500 টাকা। 8,500 টাকা ঘরে পাঠিয়ে দিবেন, লোক আছে ওগুলোর 1 মাস চলেই না। তো কি করা যাব ভাই? এখন খরচা হইলো আমার 5 টাকা, আর রোজগার হয় আমার 4 টাকা। এই হলো কথা ভাই। এগুলো মানুষ তো বুঝতে চায় না। আর মানুষের বাড়িতে কাজ করলে ওটা তো কতটুক ঝামেলা, ওটা আপনারা জানেনই, বইলা শেষ করা যাবে না।